জাহান্নামের আগুনকে একবার ভয় করার চেষ্টা করেন। আপনার মা চলে গেছে, আপনার ভাই চলে গেছে, অনেকের আপনার বাপ চলে গেছে, অনেকের দাদা দাদি চলে গেছে। যারা চলে গেছে তারা কি অবস্থা আছে আমরা জানি না। আমরা এখন দুনিয়াতে আছি, আমাদের এখন আল্লাহ তাআলা সময় দিয়েছেন। এখনো যদি এই সময়টা যদি কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা পৃথিবীতে আর কেউ থাকবে না, থাকবে না, থাকবে না। সময় আছে, আমাদের এখনো সময় আছে। ওই জাহান্নামে যখন তাকে বেঁধে দেওয়া হবে, বেঁধে দেওয়ার পর সে পালাবার চেষ্টা করবে, কিন্তু শত চেষ্টা করলেও পালাতে পারবে না। আল্লাহ তাআলা এ ব্যাপারে অনেক আয়াত দিয়েছেন, আমি একটা একটা করে বলবো, কিন্তু তার আগে শুধু একটা ছোট্ট মতো হাদিস আপনাদেরকে স্মরণ করাই। জাহান্নামে আল্লাহ তাআলা এক প্রকারের সাপকে রেখেছেন, যে সাপ এত বিষধর, যে সাপগুলো হবে বড় বড় উটের মতো। একটা সাপ হবে একটা উটের মতো, এত ভয়ঙ্কর সাপ আল্লাহ তাআলা দিলেন। ইন্না ফিন্নারি হাইয়াতিন, ওই সাপগুলো হবে, জাহান্নামের সাপগুলো হবে আগুনের সাপ। ওই সাপগুলো একবার যদি আল্লাহ তাআলা বলছেন ওই মানুষটাকে যদি একবার দংশন করে দেয়, গোটা শরীরটা তার এত ব্যথা, এত বিষ হবে, সে সহ্য করতে পারবে না, চিৎকার করবে লোকটা। তার চিৎকারে আর্তনাদে গোটা জাহান্নামীরা সব খেপে যাবে। তার এই আর্তনাদ সহ্য কেউ করতে পারবে না। লোকটার জন্য জিজ্ঞাসা করবে, কি হয়েছে গো, কি হয়েছে? সবাই বলবে লোকটাকে সাপে দংশন করেছে। ওই জাহান্নামের সাপ যখন তাকে দংশন করবে, আল্লাহর নবী বলছেন ওই সাপটা একবার দংশন করার পর তার বিষ, তার ব্যথা কতদিন থাকবে? বিশ্বনবী বলছেন 40 খারিফান, তার ওই বিষটা থাকবে একদিন নয়, দুদিন নয়, 40 বছর পর্যন্ত ওই জাহান্নামের ওই সাপের বিষটা, তার বিষক্রিয়া থাকবে, ব্যথা থাকবে। এত ব্যথা, এত বিষ হবে, সহ্য করতে পারবে না, লোকটা চিৎকার করবে, কিন্তু তাকে সাহায্য করার আর পৃথিবীতে কেউ থাকবে না। ওই জাহান্নামে তাকে সাহায্য করার কেউ থাকবে না। জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো, দুনিয়ার আগুন যদি জ্বলে, সে আগুনে আপনি আলোর মাধ্যমে অন্য কাউকে দেখতে পাবেন, কিন্তু জাহান্নামের আগুন যখন জ্বলবে, ওই জাহান্নামে আরো যারা থাকবে তাদের একজন আর একজনকে কেউ দেখতে পাবে না। ওই জাহান্নামের মধ্যে সে চিৎকার করবে, আর্তনাদ করবে, আর ফেরেশতারা গিয়ে বলবে, দেখো এই জাহান্নামের জন্য মৌলানা মুখতার বলেছিলেন, মৌলানা নূর মোহাম্মদ খাতির সাহেব বলেছিলেন, মাদ্রাসার অনেক শিক্ষক বলেছিলেন, আলেম ওলামা বলেছিলেন, নবীগণ তোমাদের কাছে গিয়েছিলেন, তাদের কথাগুলো তোমরা কর্ণপাত করনি। আজকে এই স্বাদটা তোমরা আস্বাদন করো, আজকের এই সাজাটা তোমরা নিতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে মুক্ত একটা জিনিসে করতে পারেন, দুটি জিনিসে করতে পারেন। বিশ্বনবী বলেছেন দুটি জিনিস জাহান্নামের আগুনকে, দুটি জিনিস নিভাতে পারে। পৃথিবীর কোন জিনিস জাহান্নামের আগুনকে নিভাতে পারবে না, দুটি জিনিস ব্যতীত। দুটি জিনিস কি? আপনি যদি চেষ্টা করেন, গোটা পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে, সমস্ত মহাসাগর, সাগর নিয়ে সাগরের পানিগুলো যদি জাহান্নামে নিক্ষেপ করেন, জাহান্নামের আগুন নিভবে না, নিভবে না, নিভবে না। ওই জাহান্নামের আগুন নিভবে না। আপনার বাড়িতে যদি গ্যাসে আগুন ধরে যায়, ওই গ্যাসের আগুনে যদি আপনি পানি দেন, তাহলে আগুনের আরো তীব্রতা বেড়ে যায়। ঠিক জাহান্নামের আগুনের আপনার অবস্থা এই হবে। জাহান্নামের আগুনকে শুধু দুটি জিনিসে নেভাতে পারে। একটা, সেই জিনিসের মধ্যে একটা জিনিস হলো আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ। যদি আপনি কমাতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, নবী তিনি বলছেন, তার নাম হলো সাদকা। আপনি যদি দান করেন, দানের মাধ্যমে আল্লাহ তাআলার আপনার রাগকে মিটানো যায় আর জাহান্নামের আগুনকে নিভানো যায়। আরেকটা জিনিস, তার নাম হলো আপনার চোখের পানি। আল্লাহর ভয়ে যদি আপনি রাতে হোক দিনে হোক, যদি আল্লাহর জাহান্নামের ভয়ে আপনি যদি দু কাতরা এক কাতরা পানি যদি ফেলতে পারেন, এক ঠোপ চোখের পানিতে জাহান্নামের দাও দাও কৃত আগুন, যে আগুন দাও দাও করে জ্বলবে, ওই আগুনটা নিভাবার জন্য শুধু এক কাতরা পানি যথেষ্ট হবে। আমি আপনাদের কাছে শুধু এই রিকোয়েস্ট করতে চাই, কে আছেন আল্লাহর বান্দা, এই মাদ্রাসার জন্য আমি অনেক কোরআন এবং হাদিস ফিট করেছি, যেগুলো আমি একটা একটা করে বলবো। জাহান্নামে কেন যাবে, কি কি কারণে মানুষ যাবে, আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরা মুদ্দাসসির আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। আর অনেক কিছু কথা, জাহান্নাম থেকে মানুষ পালাবার চেষ্টা করবে, কিন্তু সেখানে গিয়ে কি কি হবে আমি আপনাদেরকে একটা একটা করে পয়েন্ট আকারে বলবো। কিন্তু তার আগে আমি আপনাদের কাছে দেখতে চাই, কে আছেন আল্লাহর বান্দা, পালাবেন না। এখানে মাদ্রাসার জন্য, মাদ্রাসার খেদমতে কে আছেন 20,000 টাকা
50,000 টাকা, 1 লাখ টাকা মাদ্রাসায় দেওয়ার জন্য কে আছেন? কে আছেন? 50,000, 1 লাখ টাকা, 20,000 টাকা, 30,000 টাকা মাদ্রাসার জন্য দেবেন। জাহান্নামের কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, জাহান্নামের খবর শোনাচ্ছিলাম, রাগ হলো? এতক্ষণ শুনলেন, রাগ বাড়লো? জাহান্নামের কথা শোনালাম, এই জন্য কি রাগ হলো? হয়নি? খারাপ লাগলো শুনতে? যদি ভালো লেগে থাকে, আল্লাহর ভয় যদি একটু হলে অন্তরে আসে, কে আছেন বলেন যাদের দেওয়ার ক্ষমতা আছে? কেউ দিয়েছেন? 20,000 টাকা, 50,000 টাকা কমিটির লোক কারা আছেন? আরো যারা দেওয়ার মতো ব্যবসাদার আছেন, কে আছেন বলেন? নামগুলো বলেন। 50,000, 1 লাখ টাকা তো দেওয়ার মতো বহু মানুষ আছেন। 10,000, 20,000 টাকা দেওয়ার মতো বহু মানুষ আছেন। 10,000 টাকা আব্দুল সালাম সরকার। আব্দুল সালাম সরকার, সরকার মানে আবার মোদি সরকার নয়, জি সর্দার, সর্দার, জি আমি সরকার শুনছিলাম। আব্দুল সালাম সাহেব উনি সর্দার, উনি দিলেন 10,000 টাকা। আর বলেন কে আছেন? আল্লাহ তুমি এই দানের দানকে তুমি কবুল করে নাও। 20,000, 10,000 টাকা বহু মানুষ আছেন দেওয়ার মতো, যারা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য মনস্থির করেছেন। একটু ঝটপট দেন, আমি আরো কিছু কোরআনের কথা আপনাদের শোনাবো, কিছু তাফসীর শোনাবো, কিছু হাদিস আপনাদের শোনাবো। ইনশাআল্লাহ উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের এই ময়দান থেকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছিলাম, সেই মেসেজটা আজকে পূর্ণাঙ্গ দেব ইনশাআল্লাহ। কে আছেন আল্লাহর বান্দা? আল্লাহ তোমার একজন গোলাম আব্দুল সালাম সাহেব 10,000 টাকা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার জন্য দান করলেন। আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও, মনের বাসনা পূর্ণ করো, রুজি রোজগার বরকত দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা তোমার দরবারে দোয়া করি মাবুদ, আল্লাহ তাআলা এ দানের দানকে তুমি সাদরে কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আব্দুল সালাম দেখি 10,000 দান সাদরে কবুল করো তুমি নিরঞ্জন কাতরে তোমার কাছে ডাকি বারবার, অনায়াসে পুলসিরাতে করে দিও পর আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? আর কে আছেন জি? লেখা নেই আপনাদের, লিস্ট নেই? বলেন আর কে আছেন? আপনারা 5,000, 10,000 টাকা দেওয়ার মতো সামনে কোনো মানুষ নেই? আল্লাহু আকবার। কোরআন কত পারা? কোরআন কত পারা? 30 পারা। 30 পারা কোরআন। আপনারা 5,000 করে দেবেন, 30 জন মানুষ। কে আছেন আল্লাহর রাস্তায়? মেহেরবানি করে উঠে দাঁড়ান, বলেন মাওলানা আমার নামটা লিখেন। এখন নেই তা আপনি দিয়ে দেবেন পরে। 5,000 করে টাকা, 10,000 করে টাকা চেয়েছি, আপনারা 5,000 টাকা 30 জন মানুষ দেবেন আল্লাহর রাস্তায় মেহেরবানি করে। 5 জন মানুষ দেবেন, আপনারা 20,000 টাকা। আমি আপনাদের কাছে আবেদন রাখছি, অবশ্যই গত বছর দেখেছিলাম বহু কালেকশন হয়েছিল, এবছরেও হবে ইনশাআল্লাহ। তাই পিছিয়ে না থেকে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 1,000 টাকা দান করলেন আল্লাহর একজন বান্দা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনা পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নাস্তাগীস ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। তোমার এক বান্দা দেখে করে গেল দান, পরিমাণ 1,000 হইল এলান। এ দানের দান আল্লাহ কবুল করিও, মনের বাসনা আল্লাহ পুরা করে দিও, জীবনের ভুল ভ্রান্তি ক্ষমা করে নিও। আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, বাড়ির সকলকে সুস্থ রাখো। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। পালিয়ে যাচ্ছে কেন গুলো? এরা টাকাও দেবে না, আবার সহযোগিতা করবে না। আহা, কত ভালো মানুষ গো এরা। জি ভাই বলেন, 5,000 টাকা করে চেয়েছি, কেউ নেই আল্লাহর গোলাম? এতগুলো মানুষের মধ্যে কেউ নেই? আব্দুর রশিদ সাহেব ওনার পুতা দিলেন 10,000 টাকা। জোরে বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না।
খোদাদ্রোহী ছাড় পাবে না, এই দেশেতে ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দানা স্লোগান, নারায়ে তাকবীর। সবাই মিলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের সবার আওয়াজ আর আমার একার আওয়াজে সমান হয়ে যাচ্ছে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। জি ভাই, এখানে পিছনে যারা বসে আছে বলছে মাওলানা তুই বল আর তোর বাপকে নিয়ে আয়, সে শুধু বলুক, আমরা কেন বকতে আসবো খামাখাই। এসেছি দুটো খাবো, শুনতে ভালো লাগলে শুনবো, না হয় পালিয়ে যাব। জি ভাই, আমার কথা শুনতে হবে না। খুব বড় মাপের একজন পশ্চিমবাংলার অদ্বিতীয় একজন বক্তা, ওনার মতো বক্তা পশ্চিমবাংলাতে খুব কমই আছে, নেই বলাই যায় যে নেই, কারণ আমরা তো জালসার ফিল্ডে ঘুরছি। ওনার মতো বক্তা, ওনার শূন্যস্থান পূরণ করার মতো বক্তা এখনো তৈরি হয়নি, আর হবে বলে মনেও হয় না। যে লোকটা চলে যায় তার শূন্যস্থানটা শূন্যস্থানই থেকে যায়। কাজেই উনি আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। মাওলানা নূর মোহাম্মদ সাহেব উনি আছেন, আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি, উনি আমাদেরকে খুব স্নেহ করেন। ইরফান আলী 5000, ইরফান আলী 5000, একটা 5000 এলো, তার মানে আরো 29টা বাকি। 5000 একমাত্র একটা এলো, ইরফান আলী দিলেন 5000 টাকা। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আর একজন ব্যক্তি দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ উভয়ের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আয় আল্লাহ তাআলা, তোমার যোগ্য বান্দা দুইজন দান করেছে। আল্লাহ একজন 5000 আর একজন 10,000 টাকা দান করেছে। আল্লাহ তাদের দানকে তুমি সাদরে কবুল করে নাও, মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ রুজি রোজগার বরকত দিও, জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। আল্লাহ মনের বাসনা পূরণ করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বহু মানুষ আপনাদের এলাকায় আছে যারা বাইরে আছে। গত 8 তারিখে আমি ছিলাম আপনাদের, ওটা হলো ডালখোলাতে ছিলাম। দেখলাম একটা লিস্ট পাঠিয়েছে, সব বাইরে আছে যে ছেলেগুলো, তাদের একটা লিস্ট তৈরি করেছে। যার মাথা হাতে যেই ছেলেগুলো আছে, যে লোকগুলো আছে, ওই টাকাটা তুলে এক জায়গায় করে মাদ্রাসায় পাঠিয়েছে, মাদ্রাসার অ্যাকাউন্টে। আর ওখান থেকে একটা লিস্ট বাইর করে ওই লিস্টটা মোবাইলে পাঠিয়ে দিয়েছে। তা ওখানে দেখলাম অনেক টাকা। এটা কে দিল? 1,500 টাকা। জি, 1,500 টাকা কার্গো আপনার 1,500, আপনার 1,500 থাকবে না, একটু বাড়ি যাবো। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, এখানে নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ আহসানাল জাযা। আল্লাহ ওনার দানকে তুমি সাদরে কবুল করো, মনের বাসনা পূরণ করো। আল্লাহ রুজি রোজগার বরকত দাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আপনারা 2000, 1000 টাকা করে তো দিতে পারেন না, ওগুলো দেবেন না? নিয়ত করে বসে আছেন যে দেব না? জি, নিয়ত করে বসে আছেন দেব না। আমি তো মানে তাড়াহুড়া করছি যে কিছু কথা বলবো আপনাদের কাছে, এই জন্য একটু কালেকশনটা তাড়াতাড়ি হয়ে গেলে পারে আমি ওগুলো দেওয়ার চেষ্টা, আপনাদের কাছে ওগুলো ডেলিভারি দেওয়ার চেষ্টায় আমি রয়েছি। আপনারা ডেলিভারি দেবেন তো ডেলিভারি পাবেন, যত তাড়াতাড়ি দেবেন তত তাড়াতাড়ি পাবেন। আসুন, কে আছেন আল্লাহর গোলাম? 1000 টাকা, এখানে 1,500 টাকা একজন ব্যক্তি দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালাল ইকরাম। আল্লাহ তোমার একজন গোলাম দেখি করে গেল দান, পরিমাণে 1,500 হইল এলান, স্বভাবে 1,500 টাকা দান দিল। এ দানের দান আল্লাহ কবুল করিও। সুজাপুর থেকে 6,000 কিয়ামুদ্দিন, তো এটা পূর্ণ হবে না? নেই, আচ্ছা আলহামদুলিল্লাহ। কিয়ামুদ্দিন দিয়েছেন 6,000 টাকা সুজাপুর থেকে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনা পূরণ করো। আল্লাহ রুজি রোজগার বরকত দাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ,
এদানিদের দানকে তুমি সাদরে কবুল করে নাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া জাল জালালিল ইকরাম। তোমার যোগ্য বান্দা করে গেল দান, এখানেতে তার দান হইল এলান। ৬০০০ টাকা দেখি এখানেতে দিল, এহ পরকালে আল্লাহ স্মরণে রাখিও। আর দোয়া করি আমি করি গো রব্বানা, সব গুনাহ মাফ করো তুমি রব্বানা। তুমি না করিলে মাফ কে করিবে আর, তুমি অতি দয়াবান দয়ার ভান্ডার। আমিন আমিন সুম্মা আমিন। জামাল দিয়েছেন ১০০০ টাকা তার মা বাপের জন্য। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ জামালকে তুমি সব কাজে কামাল করে দাও। আল্লাহ তার মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ তার নেকসাত তুমি পূরণ করো। মা বাপের জন্য দান করেছে, হতে পারে তার মা বাপ হয়তো বেঁচে নেই, আমি জানি না। আল্লাহ যদি মা বাপ বেঁচে না থাকে, আল্লাহ তাদের কবরে আযাব থাকলে তুমি মাফ করে দিও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন দেখি দান করে গেল, এখানেতে ৫০০ দান। এ দানের দান আল্লাহ করিয়া গ্রহণ। সাগিরা কাবিরা আর জাহিরা বাতিনা সব গুনাহ মাফ করো তুমি রব্বানা। আল্লাহ তাআলা এ দানিদের দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ রুজি রোজগার বরকত দিও, জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। আল্লাহ তুমি দানিদের দানকে তুমি কবুল করে নাও। যারা ভিতরে আছেন আপনাদের কষ্ট করে আসতে হবে না। ১০,০০০ ২০,০০০ যদি থাকে তাও চাদরে ফেলে দেবেন। চাদর পাঠানো হচ্ছে, আপনার ওই চাদরে ফেলে দেবেন। মাদ্রাসার ছাত্র বা শিক্ষক যাদেরকে পাঠাবেন পাঠান, ওখানে চাদর পাঠিয়ে দেন। ২টো ৩টে চাদর পাঠান, ৩টে চাদর পাঠান, ওরা চাদর নিয়ে যাবে। আর ওই চাদরে ১০০ ২০০ ৫০০ ৫০০০ ২০০০ যা পারবেন আল্লাহর রাস্তায় আপনারা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। বাখরাবাদ থেকে মুজাফফর হোসেন দিয়েছেন ২০,০০০ টাকা। আচ্ছা, মুজাফফর হোসেন এবং তার ভাইরা বাপ মায়ের নামে, বাপ মা নেই বেঁচে, আচ্ছা বাপ মা মারা গেছেন, বাপ মায়ের নামে ২০,০০০ টাকা দান করেছেন। একবার বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো বইছে, ছিনিয়ে নেবে মোরা জয়ের মালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বাখরাবাদ থেকে ভাইরা মিলে বাপ মায়ের নামে দিয়েছে ২০,০০০ টাকা। আল্লাহ তাদের দানকে তুমি সাদরে কবুল করে নাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া জাল জালালিল ইকরাম রব্বানা তাকাব্বাল দুআনা রব্বানা তাকাব্বাল মিন্না। ইয়া আল্লাহ তাআলা এ দানকে তুমি সাদরে কবুল করে নাও, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। আল্লাহ রুজি রোজগার বরকত দিও। মাবুদ গো, তোমার যোগ্য বান্দা বাপ মায়ের নামে দান করেছে। আল্লাহ বাপ মা কত মহব্বতের জিনিস, যার মা নেই যার বাপ নেই সে জানে মা বাপ কি জিনিস। আল্লাহ তাআলা তার বাপ মা কবরে চলে গেছে, কি অবস্থা আছে আমরা কেউ জানি না, আল্লাহ তাআলা নিজেও জানে না। আল্লাহ বাপ মায়ের কবরটা আলোকিত করে দাও। আল্লাহ তাদের কবরটায় তুমি চাদর, আল্লাহ তুমি তাদের কবরটাতে রব্বুল আলামিন তুমি জাহান্নাম থেকে তাদেরকে হেফাজত করো, কবর আযাব থেকে হেফাজত করো। আল্লাহ তুমি জান্নাতি লিবাস পরিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও। আল্লাহ জান্নাতের আবহাওয়া তুমি কবরে দান করো রব্বুল আলামিন। তুমি তাদের সমস্ত গুনাহকে maaf করে দিয়ে আল্লাহ কবরে তুমি নাজাত দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারদে আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর কে আছেন গো? চাদর পাঠান, চাদর পাঠান। আর কে আছেন ৫,০০০ ১,০০০ টাকা? আপনার ১,০০০ টাকা করে দেবেন, ১,০০০ ২,০০০ ৫০০ টাকা করে, কেউ বাকি থাকবেন না। এই মাদ্রাসার জন্য আল্লাহর রাস্তায় আপনারা বাহির করে রেডি করেন। ছাত্ররা যাচ্ছে, শিক্ষকরা যাচ্ছে, আপনারা প্রত্যেকটা মানুষ দেবেন। তবে চাদর যেগুলো পাঠাবেন সামনের দিক থেকে দেবেন, স্টেজের কাছ থেকে আপনারা পাঠাবেন, তাহলে সামনাসামনি থাকবে, দিতে সুবিধা হবে। পিছন দিক থেকে নয়, সামনাসামনি আপনারা দিয়ে যাবেন, আল্লাহর রাস্তায় আপনারা দেবেন। ভাইজান, আমি আপনাদের সামনে যে কথা বলছিলাম, কে আছেন আল্লাহর বান্দা মাদ্রাসার জন্য ২০,০০০ টাকা একজন এসেছেন, আর কে আল্লাহর গোলাম রয়েছেন আরো ২০,০০০ টাকা এই ভাইয়ের সঙ্গে হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। কে আছেন আল্লাহর গোলাম ১,০০০ ১০,০০০ টাকা দুজন দিয়েছেন, আরো
আপনারা 3 জন 4 জন 5 জন এখনো প্রস্তুতি নিয়ে নিন আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরকে মজবুত করে রাখার জন্য, এই মাদ্রাসাকে চিরস্থায়ী রাখার জন্য, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে টিকে রাখার জন্য। আপনারা আগে শুনলেন, আমার আগে বক্তব্য রাখছিলেন, উনি বলছিলেন মাদ্রাসা সেক্রেটারি সাহেব আমিরুলের মা 3200 টাকা দান করেছে স্বামীর জন্য। স্বামী মারা গেছে, আল্লাহ তার নামে 3200 টাকা দান করেছে। আল্লাহ কবুল করে নাও, মনের বাসনা পূরণ করো। আরেকজন দিয়েছেন 1000 টাকা, আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। দুজন মিলে জুলে করে গেল দান, একজনের 3200 হইল এলান, আরেকজন সভাপিছে 1000 দিল। দুজনের দান আল্লাহ কবুল করিও। আল্লাহ তাআলা দুজনের দানকে তুমি কবুল করে নাও। একজন স্বামীর জন্য দান করেছে, তার স্বামী কবরে চলে গেছে, কি অবস্থা আছে জানি না, আল্লাহ কবর আযাব থাকলে তুমি মাফ করে দিও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসিম মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারদে আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একজন মহিলা দিয়েছেন 2000 টাকা, স্বামীর জন্য দিয়েছেন 2000 টাকা। একবার জোরে বলি নারে তাকবীর। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। একজন মহিলা স্বামীর জন্য, মৃত্যু স্বামীর নামে 2000 টাকা দান করেছে। আল্লাহ তার মৃত্যু স্বামীর দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ রুজি রোজগার বরকত দিয়ে জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালাল আল ইকরাম। আল্লাহ তাআলা তুমি তার রুজি রোজগার বরকত দিও, জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। আল্লাহ তার সমস্ত গুনাহ, তার নিজের গুনাহ মাফ করো। স্বামীকে আল্লাহ তুমি সুখময় জীবন দাও, জান্নাতে তাদেরকে একসঙ্গে তুলিয়েন। আল্লাহ জান্নাত নসিব করে দিও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটা কথা আপনাদের বলি, বলবো জি? আপনাদের অনেক মানুষ, আপনাদের এলাকার অনেক মানুষ, আল্লাহ তোমার একজন গোলাম 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনা পূরণ করো। আমিরুল হক ভাই আমার দিলেন, মা বাবা বেঁচে নেই, মা বাবা মারা গেছেন, বাবা মারা গেছেন, মা বেঁচে আছেন। আল্লাহ যোগ্য বাপের যোগ্য সন্তান 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের বাসনা পূরণ করো। 3700 টাকা আছে, একজন মহিলা তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা একজন মহিলা 3700 টাকা মাদ্রাসার জন্য দান করেছে, আল্লাহ মহিলার দানকে তুমি কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। আল্লাহ রুজি রোজগার বরকত দিও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া জাল জালাল আল ইকরাম। আল্লাহ কেউ 10 কেউ 20 করে গেল দান, 5000 এখানেতে হইল এলান, 500 তো 2000 অনেকেতে দিল, কেউ দেখি 3700 টাকা দিয়ে গেল। মহিলা ভিতর থেকে করে গেল দান, সব মিলে জুলে দেখি হইল এলান। সবার দান তুমি আল্লাহ কবুল করিও, মনের বাসনায় আল্লাহ পুরা করে দিও। আপনারা এই যে যাচ্ছে, দুটো বাইর হয়েছে, আর হয়তো একটা হতে পারে, আপনারা কেউ পিছিয়ে থাকবেন না, প্রত্যেকে 500 1000 যেটা দেওয়ার কষ্ট করে আসতে হবে না, ওখানে দিয়ে দেবেন। আর আপনারা একটু খেয়াল রাখবেন যেন পড়ে না যায়, একটু খেয়াল রাখবেন দেওয়ার সময় যেন পড়ে না যায়, যদি পড়ে যায় তা আপনারা তুলে দেবেন। জি মিস্টার নামে একজন 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনা পূরণ করো। আল্লাহ রুজি রোজগার বরকত দিও। 500 করে দুইজন দিয়েছে, আল্লাহ এদের দানকে কবুল করো। বলছিলাম আর বড় বড় মাছগুলো কি আপনাদের নদীতে নেই? মাইমুল হক 5000। হ্যাঁ জি, ওইগুলো শুনতে যাচ্ছি আমি। বাখরাবাদ থেকে মাইমুল হক জি, উনি দিয়েছেন 5000 টাকা। একবার জোরে বলি নারে তাকবীর। 5000 টাকা 10,000 টাকা দান হবে তো মাদ্রাসা চলবে জি। আপনারা 1500 টাকা দিচ্ছেন, এটা আমি ফেলে দিচ্ছি না, এ দানটা আপনাদের অনেক মূল্যবান দান। যে যেরকম ব্যক্তি সে তেমন দান করবে, তবে তো একটা দানের প্রতিযোগিতামূলক একটা দান এখানে এসে পৌঁছাবে। জি বলেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, আব্দুল কুদ্দুস সাহেব উনি কয়েকদিন আগে 500 ইট দিয়েছেন, আবার উনি 1000 ইট দান করবেন। আল্লাহ এর দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ 1000 ইট এখানে এলান হলো। আল্লাহ তাআলা আব্দুল কুদ্দুস নাম, আল্লাহ তোমার এই বান্দার দানকে তুমি সাদরে কবুল করে নাও, মনের বাসনা পূরণ করো। আল্লাহ রুজি রোজগার বরকত দিও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে
বরকত দিও, আল্লাহ চাষাবাদে বরকত দিও, বাড়ির সকলকে সুস্থ রাখো আল্লাহ, তুমি হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। চৌধুরীপাড়া থেকে আতাউর হাজি আতাউর সাহেব দিলেন 4000 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আর 1000 দিয়ে 5000 করলে পারতেন, উনি হয়তো নেই। হ্যাঁ জি আছেন, পিছনে বসে আছেন, যদি পারেন তাহলে 5-এর অনেক গুরুত্ব আছে। 5 ওয়াক্ত সালাত, ইসলাম প্রতিষ্ঠিত আছে 5-এর উপরে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 5টা সওয়াল করবেন, যা 5টা প্রশ্ন হবে। 5-এর অনেক গুরুত্ব আছে। আমি আপনাদেরকে অতগুলো কথা বলছি না, এক একটা করে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আমি আপনাদেরকে শুধু ওই ব্যক্তিকে বলতে চাচ্ছি, বা ওই ব্যক্তির মতো আর অনেক আছে। যদি আপনার সামর্থ্য থাকে, আমি চাপ দিচ্ছি না, সামর্থ্য থাকলে খুশি মনে আর 1000 দিয়ে 5000 করে দেবেন। আমি আপনার কাছে দাবি রাখছি, আল্লাহ তোমার এই গোলামকে তুমি তার দানকে কবুল করে নিও। আল্লাহ 4000 দিয়েছে, 1000 দাবি রেখেছে, আল্লাহ নিশ্চয় হয়তো কবুল করবেন, আশা করছি। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ রুজি রোজগার বরকত দিও, জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। ইয়া হান্নানিয়া মান্নানিয়া জাল জালাল আল ইকরাম। আল্লাহ তোমার এই বান্দার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ এখানে একজন 500 করে 1000 টাকা দান করেছে, আল্লাহ তাআলা আর একজন 1000 দান করেছে। আল্লাহ সবার দানকে তুমি কবুল করে নাও। যারা যে নিয়তে দান করছে, মাবুদ গো এখানে বহু মানুষ দান করছে, যে যেরকম ব্যক্তি সে তেরকম সে সেরকম দান করছে। আল্লাহ সবার দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ রুজি রোজগার বরকত দিও, জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। রব্বানা তাকাব্বাল দুআনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। জি নারে তাকবীর। বেনামিতে একজন দিয়েছেন 3000 টাকা, আর মাওলানা বলছেন আর 1000 টাকা, আর একজন 1000 টাকা। আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও। বেনামিতে কোন জন আসিয়া সবাই 3000 টাকা দিল, শোনো দয়াময়, 3000 টাকা দেখি এখানেতে দিল, এ দানির দান আল্লাহ কবুল করিও। বেনামিতে কোন জন 1000 দান, আবার 500 টাকা হইল এলাম, এ দানিতে দান আল্লাহ কবুল করিবে, পরকালে তুমি আল্লাহ সুখেতে রাখিবে। আল্লাহ তাআলা দুনিয়াতে তুমি তাদের সুখ দিয়ে শান্তি দিও। আল্লাহ তাদেরকে পরেশগার বানাও, আল্লাহ বাড়ির সকলকে নামাজি বানাও। আল্লাহ তুমি তাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে রহমত বর্ষণ করো, এলাকাবাসীদের আল্লাহ তুমি শান্তিতে রাখো। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনাদের এলাকার বহু ছেলে বাইরে আছে না নেই? অনেক ছেলে বিদেশে আছে, তো বিদেশ খাটতে গেছে, অনেক ছেলে আছে। আমার বাড়ির পাশে একটা ছেলে চেন্নাই খাটতে গিয়েছিল, রাজমিস্ত্রির কাজ। ভালো করে শোনেন কথাটা, রাজমিস্ত্রির কাজে গিয়েছিল আমার বাড়ির পাশে একটা ছেলে। তা তার সাথীদের মধ্যে কিছু ছেলে একসাথেই কাজ করে, সে বাইরে আছে, আর কিছু ছেলে বাড়ি চলে এসেছে। যারা বাড়ি চলে এসেছে ওই মিস্ত্রিগুলো আমার বাড়িতে কাজ করছে। ওই দিন আমি বাড়িতে আছি, তা বন্ধুদের সাথে যেমন কথা হয়, আচ্ছা 20 কিলো ভুট্টা। আপনাদের এলাকায় তো খুব ভুট্টা হয়, যে ভুট্টা লেখান না, 1 কুইন্টাল 20, আপনার 1 কুইন্টাল করে ভুট্টা, যে যেরকম পারবেন আপনার 1 কুইন্টাল, তারপরে 50 কেজি ভুট্টা, এভাবে আপনারা ভুট্টা লেখান। এখানে 1000 টাকা আর 50 কেজি ভুট্টা দিলেন আব্দুল কুদ্দুস, এই পাশেই বাড়ি। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ তাআলা ভুট্টা আপনারা লেখান, ভুট্টা লেখান, ধান লেখান। ধান হয়েছে এবছরে, খুব ভালো ধান হয়েছে, ধান লেখাবেন, ভুট্টা লেখাবেন আল্লাহর রাস্তে। আপনারা যেমন নিয়তে লেখাবেন, আল্লাহ আমার ভুট্টা যেন ফলন ভালো হয়, যেন কোনো বিপদ যেন না হয়। আল্লাহ তুমি আসমানি বালা জমিনের বালা থেকে তুমি আমার ভুট্টাকে তুমি হেফাজত করো, এই নিয়তে আপনি দান করবেন, আল্লাহ বরকত দেবে এবং আপনি হেফাজতে থাকবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদকাতুত তারাদ্দুল বালা, পৃথিবীতে বালা মুসিবত ঘুরে বেড়ায়, আপনার বাড়িতে প্রতিদিন বালা আসে। বিশ্বনবীর একটা হাদিস বুখারীতে এসেছে, বালা প্রতিটা বাড়িতে গভীর রাতে আসে, আর ওই বালাগুলো বাড়ির যে বার্তান আছে, যেই আপনার আসবাব
আসবাবপত্র আছে, ওই আসবাবপত্রর উপর দিয়ে ওটা বয়ে যায়। যে মানুষটা দান সদকা করতে থাকে, চলমান দান করে, আজকে এই মাদ্রাসার জন্য যদি আপনি দান করেন, মাদ্রাসাটা কি এটা যদি বুঝতে না পারেন তাহলে দান করতে মন চাইবে না। মাদ্রাসাটা আপনার নয়, আমার নয়, বরং এই মাদ্রাসাটা যদি আপনি ভালো করে খোঁজ নেন, এই মাদ্রাসা যিনি ভিত গেড়েছিলেন তিনি হয়তো পৃথিবীতে নেই, কিন্তু তিনি তো প্রতিষ্ঠাতা ছিলেন কি ছিলেন না? মাদ্রাসার একজন প্রতিষ্ঠাতা তো আছেন না নেই? আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেরাজুল 50 বস্তা সিমেন্ট, আচ্ছা, আর 500 টাকা। মেরাজুল দিলেন 50 বস্তা সিমেন্ট আর 500 টাকা। ওনার আব্বা অসুস্থ আছেন, আমরা সকলে তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা মেরাজুলের দানকে তুমি কবুল করে নাও। সে যে নিয়তে দান করেছে নিয়তকে পূর্ণ করে দাও। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা তোমার একজন গোলাম, নাম তার মেরাজুল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ 50 বস্তা